এসব কি করতেছ? তোমার সম্পত্তি তুমি পুড়ে ফেলাইতেছো কেন? তুমি না সম্পত্তি চাইছিলা? তোমার ভাই তো সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছে, আজকে নেই মূল্যবান দলিলটা পুড়ে ফেলাইতেছো। আমার কোনো সম্পত্তি, সেই সম্পত্তি আমার মারে আমার কাছ থেকে দূরে নিয়ে যাবো, আমার ভাইরে আমার কাছ থেকে দূরে নিয়ে দেবো, এই সম্পত্তি আমি চাই না। মা, তুমি যাই বলো, আরিফ এখন বিয়ে করতে রাজি হবে না। কেন বিয়ে করতে রাজি হবো না? মা, তুমি জানো না, আরিফ এই সম্পত্তি ভাগাভাগি না করা পর্যন্ত সে বিয়ে করবে না। আর কি কইছে তোরে? মা, সব কথা মুখে বলে না, কিছু কথা বুঝে নিতে হয়। মা, আমি ইচ্ছা করলে পারি মা, আমার যত সয় সম্পত্তি আছে আমি আরিফের নামে দলিল করে দিতে, কিন্তু কেন দেয়নি মা জানো? আরিফ যাদের সাথে চলে সে সঙ্গ ভালো না মা। সবাই চায় আমাদের দ্বন্দ্ব লাগে, আর আরিফ সে সঙ্গ সঙ্গী হয়ে সে এখন এই সম্পদ ভাগাভাগি করতেছে। মা, আরিফ ভাবে আমি তার সৎ ভাই, আর সৎ ভাই ভেবে সে মনে করে আমি বাবার এই বিশাল সয় সম্পত্তি আমি একাই ভোগ করব। শোন, আরিফ তোর সৎ ভাই ভাবলেও আমি তো তোর সৎ ভাবি না, আমি ভাবি তুই আমার পেটের সন্তান। আমি জানি মা, এই সম্পত্তি আরিফের নামে লিখে দিলে তার সঙ্গী সাথীরা লুটে পুটে খাবে মা। আমি জানি বাবা, আর তোর প্রতি সেই বিশ্বাস আমার আছে যে এই সম্পত্তি থেকে তুই কখনো আরিফকে বঞ্চিত করবি না। মা, আরিফ যেদিন জেনেছে বাবার এই বিশাল সয় সম্পত্তি আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছে, সেদিন থেকে সে আমাকে অবিশ্বাস করা শুরু করেছে মা। বাবা, তুই কিছু চিন্তা করিস না, আমি আরিফের সাথে কথা বলবো। ও আচ্ছা, এই কারণে তুই ওই মেম্বারের মেয়ে বাতাসকে বিয়ে করতে চাস না? কারণটা হচ্ছে বিয়ের পরে আমি আমার সৎ ভাইয়ের কাছে হাত পাততে পারবো না। আচ্ছা, শামিম তো তোকে কখনো সৎ ভাই ভাবে না, তুই কেন ওকে সৎ ভাই ভাবিস? মা, যদি তাই হইতো তাহলে বড় ভাই বাবার কাছ থেকে ফুসলায় ফাটলায় সব সম্পত্তি তার নামে করে নিতে পারতো না। শোন, তুই তোর বড় ভাইরে ভুল বুঝতেছিস। আরে তোর বাবা জানতো তুই যে বড় করে সন্তান, তোর বাবা যদি সম্পত্তি তোর নামে লেখা দিয়ে যায় তুই 2 দিনে সব সম্পত্তি নষ্ট করে ফেলবি। তাই তো তোর বাবা তার সমস্ত সম্পত্তি তার বড় ছেলের নামে লিখে দিয়ে গেছে। মা, আমি তো তোমার নিজের পেটের সন্তান, আর হ্যাঁ, এই তো হইলো তোমার সৎ সন্তান। তুমি আমার সাপোর্ট না নিয়ে তার সাপোর্ট কেন নিতেছো? শোনো মা, তুমি না আমাকে ভালোবাসো না, আমার চেয়ে তোমার সৎ ছেলেরই তুমি বেশি ভালোবাসো। তুই আবারও ভুল বললি। আরে মা এমন জিনিস, তার যদি 10টা সন্তান থাকে 10টা সন্তানেরই একই চোখে দেখে। মারা কখনো সন্তানের ভালোবাসায় ভাগাভাগি করে না, কারণ তুমি সেই মায়ের দলে না, বুঝতে পারছো? খবরদার আরিফ, মুখ সামলিয়ে কথা বল। মায়ের সাথে বেয়াদবি করার অধিকার তোকে কে দিয়েছে? কেন মুখ সামলায় কথা না বললে তুমি কি আমার মারবা নাকি? কি বললি তুই? আরে কি বললি তুই? সে ছোট্টবেলা থেকে তিল তিল করে তোকে আমি মানুষ করেছি, আজ পর্যন্ত তোর গায়ে আমি একটা ফুলের টোকা দেইনি। কি করে ভাবলি যে আজ আমি তোকে মারবো? কিন্তু মায়ের সাথে বেয়াদবি করলে সেটা তুই ছাড় পাবি না। ছোট ভাই, নাটক কম করো। ছোটবেলা থেকে তোমার সাথে আমার কোনো স্বার্থ জড়িত ছিল না, তাই তুমি আমাকে হাত তোলো না। আজকে তুমি আমাকে হাত তুলতে পারো কারণ তোমার এখন স্বার্থ জড়িত। কিসের স্বার্থ বল ভাই, বল কিসের স্বার্থ আমার, বল। তাহলে বাবার এই সম্পত্তির আমাকে শরিক না করে তুমি তো এবারে সব একাই কর্তৃত্ব করতেছো।
আমি কি তোকে কখনো কোনো কাজে বাধা দিয়েছি? আর এই বাবার এই বিশাল সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই ভাই, কোনো লোভ নেই আমার। তাহলে তুমি সেই সম্পত্তি ভাগাভাগি কেন করে দিতেছ না? তুই সম্পত্তি নষ্ট করে ফেলবি তাই। তাহলে তুমি কি এই অজুহাত দেখিয়ে বাবার এই সম্পত্তি ভাগাভাগি করে দিবে না? না, দেব না। এক কানাখড়ি সম্পত্তি আমি ভাগাভাগি করব না। দেখছো মা, দেখছো সব কথা মা মুখে বলে না, বুঝে নিতে হয়। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি বাবার স্থাবর অস্থাবর জামানত সম্পত্তি আমি আরিফের নামে লিখে দিয়েছি মা। হ্যাঁ মা, আপনার ছেলে যা বলছে একদম ঠিক বলছে। সমস্ত সম্পত্তি ছোট ভাই আরিফের নামে লিখে দিয়েছে। আপনি একটা কাম করেন, আরিফ একটু ডান। আরিফ, আরিফ, আরিফ। কি হয়েছে, ডাকতেছো কেন? ছোট ভাই, তুমি তোমার ভাইয়ের কাছে সম্পত্তি চাইছিলে না? তোমার মনের ইচ্ছে পূরণ হয়েছে। তোমার ভাই সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছে। তার বিনিময়ে আমরা শুধু একটা দামি জিনিস চাইবো তোমার কাছে। তুমি কিন্তু না করতে পারবে না। কি দামি জিনিস চাইবে তোমরা? আমরা আমাদের মাকে চাই। হ্যাঁ মা, একটু দাঁড়াও, আমি আসতেছি মা। এই নে, এই নে দলিল নে, এই নে বাবার সব সম্পত্তি এবং আমার যত সম্পত্তি আছে সব আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু আমার মায়ের ভাগ আমি তোকে দেব না। মা, যাবি তোর এই গরিব সন্তানের সাথে? চল মা, যাবি? তোকে আমি এক কাপড় নিয়ে যাব মা এখান থেকে। চল মা, মা চল। হ্যাঁ মা, আমি তোকে নিয়ে চলে যাব মা, আর আসবো না এই বাড়িতে মা। চল মা, চল। দাঁড়াও, তোমরা আমার কথা না শুনে কোনো জায়গায় চলে যাও। ছোট ভাই, তুমি এসব কি করতেছো? তোমার সম্পত্তি তুমি পুড়ে ফেলাইতেছো কেন? তুমি না সম্পত্তি চাইছিলা? তোমার ভাই তো সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছে। আজকে নেই মূল্যবান দলিলটা পুড়ে ফেলাইতেছো। আমার কোনো সম্পত্তি নেই। সেই সম্পত্তি আমার মারে আমার কাছ থেকে দূরে নিয়ে যাবো, আমার বাইরে আমার কাছ থেকে দূরে নিয়ে দেবো। এই সম্পত্তি আমি চাই না। আমি এতদিন ভুলের মধ্যে আছিলাম। আমার খারাপ বন্ধু বান্ধব আমার অনেক বুদ্ধি দিছে। আমারে জানো ভাই সবসময় বুঝাইতো আমি খারাপ পোলাবেন গুলোকে চলছি অগবুদ্ধি পেয়েছি। সব বন্ধু বান্ধব আমারে কইতো তোর সৎ ভাই সব জায়গা জমি তোর বাপে আরে লিখে দিছে, তোরে হ্যাঁ কিচ্ছু দিব না। তাই ভাই আমি তোমার লোকে খারাপ ব্যবহার করছি। আজকে তুমি এত বড় একটা মন মানসিকতার পরিচয় দিলা, আমার মতো একটা অমানুষের তুমি সব সয় সম্পত্তি লিখে দিলা। ভাই তুমি যে আমার এত ভালোবাসো, আমার মা আমার এত ভালোবাসে। আরে ভালোবাসার কাছে সম্পত্তি কি? তোমরা যদি না থাকো এত বড় বাড়িতে আমি একা থেকে কি করবো? তুমি আমার মারে লেগে যাইতেছ। আমার মা যদি না থাকে, তুমি যদি না থাকো, আমি এই সম্পত্তির মধ্যে কি করব ভাই? আমার সম্পত্তি না ভাই, আমার কিচ্ছু লাগবে না। আমি আমার বাইরে চাই, আমি আমার বাইরে চাই, আমি শুধু তোমার চাই ভাই, আমি শুধু তোমার। আরে পাগল, থাম থাম। আরে আমি আমি কই যাবো তোর রাইখা?
এটা আমাদের একটা পরিবার। মা, আমার তুমি মাফ করে দিও মা।